हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করব আম দিয়ে কাপকেক রেসিপি, যেটা খেতে দুর্দান্ত হয়। আর যেহেতু এখন আমের সিজন, পাকা আম দিয়ে তৈরি করতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। তো দেখুন কতটা সুন্দরভাবে সফট পারফেক্টলি তৈরি হয়েছে কেকগুলো। তো কিভাবে বানিয়েছে চলুন রেসিপিটি শুরু করা যাক। ম্যাঙ্গো কাপকেক তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তারপর আমের পাল্পগুলো বের করে নিয়েছি। মিক্সিং জারে নিয়ে নেব এই আমের পাল্পগুলো, তার সাথে অ্যাড করে দেব হাফ কাপের মতো চিনি। এখন দুটো মিক্স করে ভালো করে পেস্ট করে নেব। সো দেখুন বন্ধুরা, আমের পেস্টটা একদম তৈরি হয়ে গেছে। এখন যাচ্ছি নেক্সট স্টেপে। একটা মিক্সিং বোল নিয়ে নিব বড় সাইজের, তার সাথে অ্যাড করব 1.5 কাপের মতো দুধ। দুধটা একটু ঘন নেবেন, তাহলে কেকটা খেতে ভালো হবে। তার সাথে অ্যাড করব হাফ কাপ পরিমাণ মেল্টেড বাটার। এখন দুটো একসাথে ভালো করে হুইস্কের সাহায্যে মিক্স করে নেব। আর এখানে দুধটা যে নিয়েছি সেটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে থাকা, ঠান্ডাও নয় বা গরমও নয়। দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব ময়দা। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিলাম। ময়দাটা আমি আগের থেকে স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিয়েছিলাম। সো আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। তার সাথে অ্যাড করব আমার চিনিটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। এখন ভালো করে মিক্স করে নেব। কেকের ব্যাটারটা কিন্তু একদম স্মুথ করবেন, যতটা ভালো করে স্মুথ করবেন কেক কিন্তু ততটাই একদম ফ্লাফি সফট হবে। এইভাবে হুইস্কের সাহায্যে অনবরত এইভাবে মেশাতে থাকবেন বা ফেটাতে থাকবেন, দেখবেন সুন্দর স্মুথ হয়ে যাবে ব্যাটারটা। কেকের সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে অ্যাড করে দেব অল্প একটু এলাচ থেতো করে। এলাচে কিন্তু কেকেতে সুন্দর একটা ফ্লেভার আসে। এলাচ দেওয়ার পর ভালো করে আবারও মিক্স করে নেব। এখানে অল্প একটু নুন অ্যাড করে দিচ্ছি টেস্ট একটু ব্যালেন্স করার জন্য, খুবই অল্প একটু 1 পিঞ্চের মতো নুন অ্যাড করে দেবে। তারপর লাস্ট এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ টিস্পুন পরিমাণ বেকিং সোডা, আর তার সাথে 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব। সো দেখুন বন্ধুরা, কেকের ব্যাটার আমার একদম তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে ব্যাটারটা। আর এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা। দেখুন ঠিক এরকম ঘন রাখবেন ব্যাটারের কনসিস্টেন্সিটা কেকের জন্য। এখন কেক বেক করার জন্য এখানে আমি কাপ নিয়ে নিয়েছি। আমরা যে কফি খাই সেই কাপই নিয়ে নিয়েছি। এই কাপে কিন্তু তৈরি করব। এরকম কফি খাওয়া কাপ হয়তো সকলের ঘরেই থাকে, তাই এই কফি কাপই তৈরি করব। এই কফি কাপগুলো একটু গ্রিস করে নেব তেল দিয়ে। এখানে আমি সাদা তেল দিয়ে গ্রিস করছি, আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও গ্রিস করে নিতে পারেন। আর এই প্রসেসটা কিন্তু অবশ্যই করবেন, নইলে কিন্তু কাপের থেকে কেক বের হবে না। এভাবে গ্রিস করে নিলে খুবই সহজে কাপগুলোর থেকে কেকটা বেরিয়ে আসে। আমি ব্রাশের সাহায্যে ভালো করে দেখুন গ্রিস করে নিচ্ছি। সো কাপগুলো আমার গ্রিস করে নেওয়া হয়ে গেছে। তো চলুন এখন ব্যাটার ঢেলে দেওয়া যাক এই কাপের মধ্যে। আর এই কাপগুলো কিন্তু একদম ভরে দেবেন না ব্যাটারটা, অল্প একটু জায়গা রাখবেন যাতে করে কেকটা সুন্দর ফুলে যায়। দেখুন আমি কতটা জায়গা রাখছি। কাপের 4 ভাগের 3 ভাগ ভরে দিবেন আর 1 ভাগ রেখে দিবেন, যাতে করে কেকগুলো যখন ফুলে উঠবে তখন কাপের মধ্যেই থাকে, কাপের থেকে যাতে বেরিয়ে না আসে। আমি দেখিয়ে দিব কতটা রাখতে হবে। আপনারা হয়তো কাপগুলো দেখেই বুঝতে পারছেন কতটা জায়গা রেখেছি। ব্যাটারটা দেওয়ার পর এইভাবে করে ট্যাপ ট্যাপ করে দেব কাপগুলো, যাতে ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। দেখুন ঠিক এইভাবে সবগুলো কাপে এভাবে করে ট্যাপ করে দেব। তারপর এই কাপগুলো এরকম একটা প্লেট নিয়ে নিব, এই প্লেটে বসিয়ে দেব। দেখুন ঠিক এরকম করে সবগুলো কাপ বসিয়ে দেব। কাপ বসিয়ে দিয়েছি প্লেটের মধ্যে। এখন কেকটা বেক করার জন্য এখানে আমি নিয়েছি কড়াই। কড়াইতে করছি, আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারেও করতে পারেন। শুধু প্রেসার কুকারে সিটিটা খুলে দেবে। আমি এরকম একটা বড় সাইজের কড়াই নিয়ে নিয়েছি। আর কড়াই যে কোনো কড়াই ইউজ করতে পারেন, আমি এখানে ননস্টিক কড়াই ইউজ করেছি। কড়াইতে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিব। স্ট্যান্ড বসিয়ে তারপর সেই কেকের প্লেটটা বসিয়ে দিব। হালকা হাতে কিন্তু করবেন, নইলে লেগে যেতে পারে। যেহেতু কড়াইটা আগে থেকে গরম করে নিয়েছি, প্লেট বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে দিব। তারপর এখানে দেখুন একটা হোল আছে, সেটাকে আমি বন্ধ করে দিচ্ছি। কোনোরকম ভিতরে হাওয়াটা বেরিয়ে যাওয়ার মতো জায়গা যেন না থাকে, তাহলে কিন্তু কেকটা ভালো হবে না, কেকগুলো সুন্দর করে ফুলবে না। তাই এইভাবে করে ভালো করে ঢাকনাটা লাগিয়ে দিবেন, যাতে করে ভিতরের গরম হাওয়াটা একদমই বেরোতে না পারে। কেক বেক হতে প্রায় 20 থেকে 25 মিনিট লাগবে। আর বারবার কিন্তু এর মধ্যে খুলে দেখবেন না যে কেক বেক হয়েছে কিনা। ঠিক 20 মিনিট পর বা 25 মিনিট পর চেক করবেন। আর মিডিয়াম ফ্লেমে কেকটা বেক হতে দিবেন। সো দেখুন বন্ধুরা, এদিকে 25 মিনিট হয়ে গেছে। আমি
খুলে দেখে দিচ্ছি। দেখুন কেক একদম সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতেই পারছেন। আর উপরে পোর্শনটা একদম শুকনো হয়ে গেছে। আমি চেক করে নিচ্ছি। এরকম একটি সিজার বা নাইফের সাহায্যে বা টুথপিক যদি থাকে সেটাও ইউজ করতে পারেন। এভাবে মাঝখানটা ঢুকিয়ে দিবেন। দেখুন একদম ক্লিন বেরিয়েছে, দেখতে পাচ্ছেন। সাইড দিয়েও দেখে নিচ্ছি, একদম সুন্দরভাবে ক্লিন বেরিয়েছে। কেক আমার বেক হয়ে গেছে। মিডিলেটাও আমি দেখে নিচ্ছি, মিডিলেটাও কিন্তু সুন্দর, দেখুন ক্লিন বেরিয়েছে। একদমই সুন্দর করে কেক বেক হয়ে গেছে। যদি এরকম ক্লিন না বের হয় তাহলে আরও 5 মিনিট সময় বেক করে নেবেন কেকটা, তাহলে দেখবেন সুন্দর হয়ে যাবে। এখন কেকগুলো ঠান্ডা হওয়ার পরই বের করব কাপের থেকে। সো দেখুন বন্ধুরা, কেক বের করে নিয়েছি আর খুবই সুন্দরভাবে কিন্তু কেকগুলো বেরিয়ে গেছে, কোনো অসুবিধে হয়নি। দেখুন কতটা সফট এবং কতটা ফ্লাফি হয়েছে কেকগুলো। আর এই কেক খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে, একদম আমের ফ্লেভারটা পুরোই এসেছে কেকের মধ্যে। আর ঘরে যদি কখনো বেশি পেকে যাওয়া আম থেকে থাকে তাহলে এরকমভাবে কেক বানিয়ে খেতে পারেন। সো বন্ধুরা, আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।